আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা হবে রেস্টুরেন্ট ফুড নিয়ে। কারণ আমাদের কোনো ক্ষেত্রে রেস্টুরেন্ট ছাড়া উপায় নাই। মনে করেন আমি হলিডেতে আসি বা আমার কোনো বিজনেস মিটিং আমাকে দাওয়াত করেছে, বুঝছেন, যে হ্যাঁ আজকে বিজনেস মিটিং, বা আপনাকে দাওয়াত করেছে কোনো পার্টিতে। মানে কি এইটা আমাদের নর্মাল, আমি মনে করি হ্যাঁ রেস্টুরেন্ট খাবার আমাদের যেতে হবে, রেস্টুরেন্টে পার্টিতে যেতে হবে, বিজনেস মিটিংয়ে যেতে হবে, হলিডেতে আমরা যাই। এর মানে কি আমাদের রেস্টুরেন্ট খাবার খেতে হবে। এখন কথা হচ্ছে, আমার যদি চুজ করার আপনার থাকে, ফেসিলিটি থাকে, হ্যাঁ আই ক্যান চুজ হুইচ রেস্টুরেন্ট, কোন রেস্টুরেন্টে আমি যাব, আমার এই স্বাধীনতাটা আছে। আমি কি করব জানেন, আমি সিলেক্ট করব সি ফুড রেস্টুরেন্ট। এবং সি ফুড রেস্টুরেন্টে যাওয়ার পর আমি জিজ্ঞেস করব যে কোন কোন মাছ বা চিংড়ি যাই বলেন সমুদ্র থেকে আসছে, সেইগুলা আমাকে রিকমেন্ড করুন। আরেকটা বলবো যে আমার জন্য স্টিম করুন এবং সালাদ দেন। এটি আমি এইভাবে সিলেক্ট করব। এবং দিস ইজ দ্য হেলথি ফুড। কারণ আমি সবসময় রিকমেন্ড করি সি ফুড, ফ্রম দ্য সি। এবং সি ফুড, সালমন, শ্রিম, এগুলো এখন অনেক অলরেডি ফার্ম রেজড, মানুষ এগুলো পালন করে খাবার দেয়। তাহলে ওগুলো আমি খাবো না। এর মানে কি আমার যদি অপশন থাকে আমি সি ফুড রেস্টুরেন্ট সিলেক্ট করব। এখন মনে করেন অপশন নাই, কারণ আমি পার্টিতে গেছি বা আমি একটা বিজনেস মিটিংয়ে গেছি, আমাকে ইনভাইট করেছে, আমার এখানে অপশন নাই। তবুও এখানে মেনু দেওয়া হয়, আমি চেক করবো মেনুটা যে ওইখানে কী কী পাওয়া যায়। আমি ট্রাই করব যে ফ্রাইড ফুড রেস্টুরেন্ট, ফ্রাইড ফুড, সস, বুঝছেন, এগুলা অ্যাভয়েড করার জন্য দেখবো যে সালাদ জাতীয় কী আছে, স্টিম জাতীয় কী আছে, বুঝছেন, ওগুলোর মধ্যে আমি সিলেক্ট করবো। কারণ আমাকে তো বোকার মতো বসে থাকতে হবে না, অংশগ্রহণ করতে হবে। এই জন্য আমি সিলেক্ট করবো আমার খাবার এটি। হয়তো বা সবার সাথে তাল মেলানোর জন্য, বুঝছেন, কোনো একটা জিনিস আমি খেলাম, নো প্রবলেম। এবং এমন হইতে পারে যে আমার চয়েস অনুসারে কোনো কিছু নাই মেনুতে, সব দিনে আমার খাবার, তখন আমি কী করবো, খাবো। কিন্তু এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আপনি যখন পার্টিতে যান, আমরা পার্টিতে যাব, পার্টিতে যান, এরপরে কী করবেন। এর মানে কি পরের দিন আমি ট্রাই করব, আমি জানি যে আমার শরীরকে কীভাবে ডেটক্সিফাই করতে হবে, আমার শরীরকে চান্স দিতে হবে যে কালকে যে আমি শরীরের প্রতি অত্যাচার করেছি, আজকে তাকে সময় দিয়ে তার কাজটা যাতে সে করে, তাহলে আমার শরীরে আর প্রবলেম হবে না। আমি স্টুপিডও না যে আমি দাওয়াতে যাচ্ছি না, আমি বিজনেস মিটিংয়ে যাচ্ছি না, আমি হলিডেতে যাচ্ছি না, বুঝছেন, ইটস ওকে। সোজা কথা, আমি আমার ব্রেইন ইউজ করব। আমি কিসের জন্য বলি যে রেস্টুরেন্ট ফুড হচ্ছে স্বাস্থ্যকর খাবার ওইখানে ইম্পসিবল। আপনারা জানেন না কি পানি তারা ইউজ করতেছে, কি তেল, কয়বার তেল ইউজ করে, বুঝছেন, কি তেল ইউজ করতেছে, কি শাক সবজি, কি মাছ, অন্যান্য কত কিছু ফুড এডিটিভস, বুঝছেন, ফ্রোজেন ফুডস। তারপর আপনার প্রত্যেকটা খাবারের মধ্যে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, MSG, বুঝছেন, আর্টিফিশিয়াল সুইটেনার, সুগার, আমাদের রিফাইন্ড সল্ট, সোজা কথা যেই সব খাবার, যেই সব পদার্থ শরীরে রোগ সৃষ্টি করে, ইনফ্লামেশন সৃষ্টি করে, ওগুলো সব আপনার রেস্টুরেন্টে আছে। তো এই খাবার যদি আমরা সবসময় খাই, কন্টিনিউ করি, তাহলে আপনি কি ডাক্তার ছাড়া থাকতে পারবেন, ওষুধ ছাড়া থাকতে পারবেন? ইম্পসিবল। শুধু ওইটা না, শত ড্রিঙ্কস
কোকা কোলা যত সফট ড্রিঙ্কস বুঝছেন মাস্ট আসবে, বুঝছেন। তো এই জন্য বলতেছি যে আপনারা যদি রেস্টুরেন্টে যান একটু ব্রেন ইউজ করবেন। রেস্টুরেন্টের খাবার কোনোদিন সুস্থ খাবার হতে পারে না, এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে। কিন্তু আপনাদের চুজ করতে হবে যে কোনটা আপনার জন্য সুস্থকর। এইটা আমি মনে করি যারা আমাকে ফলো করেন অলরেডি জানেন যে কোন খাবারটা সুস্থকর, সেইটি চুজ করবেন বা সেইটাই খাবেন। যদি কোনো সুস্থকর খাবার যদি আপনার টেবিলে না থাকে তাহলে আপনারা জানেন পরের দিন কী করতে হবে। আশা করি মনে রাখবেন যে স্বাস্থ্য যদি একবার আমি হারাই, এটাকে রিকভার করা, এটাকে রিভার্স করা অত্যন্ত ডিফিকাল্ট। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যাতে আমরা অসুস্থ না হই। অসুস্থ হয়ে গেলে ইটস ভেরি ডিফিকাল্ট, বিলিভ মি। তখন আপনার সব কিছু বর্জন করতে হবে, সব কিছু ত্যাগ করতে হবে আপনাকে আবার সে সুস্থতা ব্যাক করার জন্য। আমাদের বডিতে হিলিং সিস্টেম রয়ে গেছে, আমাদের বডি সুস্থ হবে। এরপর ডিপেন্ড কতটুকু ড্যামেজ আপনি করে ফেলেছেন এবং আপনার বয়স কত, আপনার জেনেটিক্স ব্যাকগ্রাউন্ড কী, এগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনার সুস্থতা কতটুকু ব্যাক হবে। তা আমি আশা করি রেস্টুরেন্টে যাবেন, কিন্তু আমি আমাদের ব্রেন ইউজ করব, আমরা আমাদের ব্রেন ইউজ করব। এই জিনিসটা বলতে যাচ্ছিলাম আজকের এই ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।